আসসালামু আলাইকুম। আয়শা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে ঢেলা মাছের চচ্চড়ি। এই মাছটা আমাদের সবার অনেক পরিচিত আর খেতেও অনেক মজা। তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমি এখানে নিয়েছি ঢেলা মাছ। এই মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব। এজন্য এখানে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ লাল মরিচের গুঁড়া। এখন এই মাছগুলোকে আমি আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি হালকা ভেজে নেব। মাছগুলোর এক সাইড হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ঘুরিয়ে দিচ্ছি। মাছের এই পাশটাও হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার অবশিষ্ট যে তেল ছিল সেখানে আমি সামান্য পরিমাণে তেল অ্যাড করেছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি কয়েক মিনিট ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এবং পেঁয়াজটাকেও কয়েক মিনিট ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজগুলো কয়েক মিনিট ফ্রাই করা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এই মশলাটাকে আমি 2 মিনিট ভুনা করে নেব।
মশলা ভুনা করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর সব কিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবং বলক ওঠার আগ পর্যন্ত আমি রান্না করব। মাছগুলো দেওয়ার পর সব কিছু ভালো করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। পাঁচ থেকে 6 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাছের চচ্চড়ির ঝোলটা একদম শুকিয়ে গেছে। এখন এর উপরে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো চচ্চড়ির সাথে একটু মিক্স করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে ঢেলা মাছের চচ্চড়ি। এখন আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ঢেলা মাছের চচ্চড়ি। আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য অনুরোধ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।